মানুষ শুনেছি গ্যাসের জন্য ওষুধ খায়, কিন্তু আমার যে একটা চিপস খাওয়ার পর ওষুধ খাওয়া লাগবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ঘটনাটা হচ্ছে প্রতিদিনের মতন বেরিয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। হোটেলে আসতেই একটা দাদু নুঙ্গির তলা থেকে চিক বার করে তার ক্যাশ গুলো বার করে আমায় দেখাচ্ছিল। প্রতিদিনের মতন ডেলি কাস্টমারকে আজকেও একটা ডিম কাগজে মুড়িয়ে দিয়ে দিলাম, সে চলে গেল তার ডিউটি। আমার হোটেলে সবসময় পুরুষ মানুষরা চা খায়, কিন্তু আজকে আমার প্রচুর কপাল যে একটা মহিলা আমার চায়ের জন্য দাঁড়িয়ে। মহিলাটাকে হাতের মধ্যে চায়ের কাপ দিতেই দেখি মহিলাটা এদিক ওদিক না তাকিয়ে আগে টোটোর দিকে চলে গেল। তারপরে রাস্তার ওই পারে লরি দাঁড় করিয়ে আমার হোটেলে আরো একটা ফুল স্কট চলে এসেছিল। স্কটের মধ্যে সব নিজের নিজের কাজ করছিল। মোটর ভ্যান থামিয়ে আরো একটা কাস্টমার চলে এসেছিল, সেকটটা সে পকেটে ঢুকিয়ে নিল যাতে না খালাসিকে দিতে। হোটেলের সামনে ট্র্যাক্টর দাঁড় করিয়ে আরো দুটো কাস্টমার চলে আসে, তাদেরকে স্পেশাল ঘুগনি মুড়ি দিয়ে চলে এসেছে। সকালে ব্রেকফাস্টে ছিল মাত্র একটা চিপসের প্যাকেট, বেশি দেরি না করে সেটাকেই মুখের মধ্যে পুরে নিলাম। স্ট্রং ব্রেকফাস্ট। কিন্তু আমার ভাইপো হোটেলের মধ্যে এসে যে কি খোঁজাখুঁজি করছে সেটা আমি প্রথমে বুঝতে পারি। তারপরে বুঝতে পেলাম মালটাই গজাটার জন্য অতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিল। তাকে দিতেই দেখি সে এক কামড় মেরে আগে টেস্ট করে নিল। গজা দেওয়ার পরও আমার ভাইপো 1 টাকা পেতো, তাই বেশি দেরি না করে তাকে কোটো খুলে একটা লজেস দিয়ে দিলাম। তারপরেই দেখি পেটটা খুব আনচান আনচান করছে। প্রথমে না বুঝতে পেলেও তারপর বুঝলাম মারলে এটা গ্যাসের সমস্যা দিয়ে। তাই বেশি দেরি না করে রাস্তার ধার থেকে একটা গ্যাসের ওষুধ এনে ছিঁড়ে মুখে পুরে নিলাম। গ্যাসের ওষুধ খেয়ে চেয়ারের মধ্যে বসছিলাম, তখনই দেখি একটা দাদু ডনের মতন বডি বার করে ঘুরে বেড়াচ্ছে রোডের সাইডে।